দোকানের মতো স্পঞ্জি আর টেস্টি গোলাপ জামুন বানাতে চান, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে। নমস্কার বন্ধুরা, মজাদার কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো গোলাপ জামুন। তাহলে গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব ঘি, 1 কাপ দুধ, এবার দিয়ে দেব 2 চামচ চিনি, এবার দিয়ে দেব 200 গ্রাম সুজি, আমি এখানে বড় 1 কাপ দুধ নিয়েছি, যাতে 200 গ্রাম সুজিটা ওর মধ্যে পারফেক্টভাবে মিশে যায়, একটা ডো তৈরি করা যায় সেরকম পরিমাণ মতো। আপনারা একটু বড় দেখে কাপ নেবেন, না হলে 2 কাপ দুধ দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 2 প্যাকেট গুঁড়ো দুধ দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, একটা ডো তৈরি করব। ডোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি হাতে ঘি মেখে আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে আবারও সুজিটা ভালো করে মেখে নেব। এবার এটা মাখা হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে হাতে ঘি অথবা তেল মেখে নিয়ে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। আমি হাতের মধ্যে ঘি মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন অথবা তেলও নিতে পারেন। মোটামুটি সাইজের গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। গোলাপ জামুনগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে গোলাপ জামুনগুলো দিয়ে দেব। ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, খুব বেশি গ্যাসটা বাড়ানো যাবে না। এবার গোলাপ জামুনগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে আমার টাইম লেগেছে 1 থেকে 1.5 মিনিট। এবার এগুলো তুলে নেব। এবার আমি গ্যাসে আমার আগে দিয়ে একটা বাটিতে আমি চিনি ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে রেখেছিলাম এলাচ। তো আমি এখানে সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি চিনির শিরাটা, একটু গরম হবে, ফুটবে, তার মধ্যে আমি গোলাপ জামুনগুলো দেব, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে গোলাপ জামুনগুলো দিয়ে দেব। একটু হালকা করে চেপে চেপে দিয়ে এবার একটু জোরে বাড়িয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। এবার গোলাপ জামুনটা ফুটে গেছে, এবার আমি অফ করে দেব, দিয়ে 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসব। এবার আমি ঢাকনাটা খুলে গোলাপ জামুনগুলো নামিয়ে প্লেটের মধ্যে দিয়ে দেখাবো। দেখতে বেশ সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে, দুর্দান্ত টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে।
একদম পুরো দোকানের মতো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে মজাদার কিচেনে পরের ভিডিওতে।